হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কুশি কাটার এই টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এখানে আমি কটনিয়ান বা কটন সুতো নিয়েছি এবং 1.6 mm এর একটি কুশি কাটা নিয়েছি। চলুন কিভাবে তৈরি করেছি দেখাই। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এই যে এখন আমি এখানে 6টা চেন তৈরি করে নেব। দেখুন 1 2 3 4 5 6 6টা চেন তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি এই যে প্রথম যে চেন করেছিলাম এই প্রথম চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে একটা আমার ছোট্ট রিং তৈরি হয়েছে। এখন আমি এখানে প্রথমে 3টে চেন করে নিলাম। এই 3টে চেন একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে রিংটি আমি তৈরি করেছি এই রিংয়ের মধ্যে আমি একটা একটা করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমি এইভাবে টোটাল 16টা ডবল ক্রোচেট তৈরি করব। 16টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা এখানে আমি 16টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে প্রথমে যে 3টে চেন করেছিলাম এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টে চেন করছি। এই 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরের ডবল ক্রোচেটটা রয়েছে পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমি এখানে দুটো চেন তৈরি করে নেব। এখন এখানে দেখুন আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে আমি পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে আবারও দুটো চেন করে নেব, কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। যেখানে কাজ শেষ করেছি ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব এবং তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করছি, দুটো চেন। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 দুটো করে ডবল ক্রোচেট টোটাল 8 বার হয়েছে এবং দুটো করে চেন মাঝখানে গ্যাপের জন্য করে নিয়েছি। দুটো চেন করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। এই 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমার দুটো ডবল ক্রোচেট হলো। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরেও আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে দুটো ডবল ক্রোচেটের ওপরে আমার টোটাল 4টে ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন এই যে 4টে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আবারও দুটো চেন করে নিলাম। এখন এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরের ডবল ক্রোচেটের ওপরেও দুটো ডবল ক্রোচেট করে নেব। 4টে ডবল ক্রোচেট হলো, দুটো চেন করব। এখন এই যে দুটো ডবল ক্রোচেট রয়েছে এই দুটো ডবল ক্রোচেটের ওপরেও মোট আমি 4টে ডবল ক্রোচেট করে নেব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করলাম। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরেও দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো করে চেন করছি। দেখুন পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। 4টে করে ডবল ক্রোচেট টোটাল 8 বার আমার হয়েছে। দুটো চেন করেছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টে চেন করব। এই 3টে চেন একটা ডবল ক্রোচেট করব। এখন 3টে চেনের গোড়াতে আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে এই যে দুটো ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে ডবল ক্রোচেট করব। একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার 6টা ডবল ক্রোচেট হলো। দেখুন 1 2 3 4 5 6 6টা ডবল ক্রোচেট করলাম। এখন আবারও দুটো চেন করে নিচ্ছি। এখন সেম ভাবে এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে আর শেষের ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব এবং মাঝখানের ডবল ক্রোচেট দুটোর ওপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করলাম। এখন পরপর দুটো একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। 6টা ডবল ক্রোচেট হলো। এখানে আবারও দুটো চেন করে নিচ্ছি। এখানেও প্রথম ডবল ক্রোচেট এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানের দুটো ডবল ক্রোচেট যে থাকবে তার উপরে আমি একটা একটা করে ডবল ক্রোচেট করব। টোটাল আমার এখানে 6টা ডবল ক্রোচেট করতে হবে।
দুটো চেন করব। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। আগের লাইনের মতো সেম ভাবে এখানেও প্রথমে 3টে চেন করব, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, 3টে চেনের গোড়াতে আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 1 2 3 4 এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে, এই 4টে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করব। 1 2 3 4। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটা রয়েছে 6 নম্বর ডবল ক্রোচেট, এর ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। দেখুন এখানে টোটাল আমার 1 2 3 4 5 6 7 8 8টা ডবল ক্রোচেট এখানে হলো। এখন এখানে আবারও দুটো চেন করে নিচ্ছি, 1 2। এখন এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের এই দুটোর ওপরে দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে 4টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নেব। এই যে 1 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। শেষের ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করছি। 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম, দুটো চেন করে এই রাউন্ডটা দেখুন পুরোটা কমপ্লিট করে নিলাম। দুটো চেন করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানে সেম ভাবে প্রথমে 3টে চেন করব, 3টে চেনের গোড়াতেই আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো ডবল ক্রোচেট হলো, তাহলে এখানে আমার প্রথম ডবল ক্রোচেটের ওপরে এই যে এখন এই যে মাঝখানে 6টা ডবল ক্রোচেট রয়েছে, এই 6টা ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 6টা ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন 1 2 3 4 5 6 6টা ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে লাস্ট অর্থাৎ 8 নম্বর যে ডবল ক্রোচেটটা এর ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানে আমার টোটাল 10টা ডবল ক্রোচেট হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা ডবল ক্রোচেট হয়েছে। দুটো চেন করব, সেম ভাবে এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানের 6টা ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 6টা ডবল ক্রোচেট করব। এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে এখন দুটো ডবল ক্রোচেট করে নেব, 1 2। এখন দুটো চেন করে নিলাম। দেখুন পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম, দুটো চেন করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। আগের লাইনের ডিজাইনটি ফলো করে এই লাইনেও সেম ভাবে প্রথমে 3টে চেন করব, 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন 3টে চেনের গোড়াতে আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম, দুটো ডবল ক্রোচেট হলো। এখন শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 10 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করবো এবং মাঝখানে যে 8টা ডবল ক্রোচেট রয়েছে একটা একটা করে 8টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7 8। এখন এই যে লাস্টের যে ডবল ক্রোচেটটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রোচেট করব, 1 2। দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি টোটাল আমার 12টা ডবল ক্রোচেট হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল আমার 12টা ডবল ক্রোচেট হলো। দুটো চেন করে নেব। এখানেও সেম ভাবে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব, দুটো করে ডবল ক্রোচেট করে নেব, 1 2। এখন এই যে পরপর 8টা ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে আমি 8টা ডবল ক্রোচেট করে নিচ্ছি।
8টা ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 10 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। দুটো চেন করে এই যে দেখুন এইভাবে 12টা করে ডবল ক্রোচেট, দুটো করে চেন করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। দুটো চেন করেছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করে যাব। এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটোকে স্কিপ করব। মাঝখানের যে 10টা ডবল ক্রোচেট থাকবে তার উপরে একটা একটা করে 10টা ডবল ক্রোচেট করে নেব। প্রথমে 3টে চেন, এই 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন আরও 9টা ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। 3টে চেন ধরলে এখানে আমার মোট 10টা ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানে দেখুন আমি দুটো চেন করব। এখন এই যে দুটো চেনের গ্যাপ আছে এখানে একটা ডবল ক্রোচেট করব, আবারও দুটো চেন করব। এখন এখানেও সেম ভাবে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব এবং মাঝখানের 10টা ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে আমি 10টা ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানে আমি 10টা ডবল ক্রোচেট করে নিলাম। দুটো চেন করছি, পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, আবারও দুটো চেন করব। এখন প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব এবং মাঝখানে 10টা ডবল ক্রোচেটের ওপরে আমি 10টা ডবল ক্রোচেট করে নেব। এখানে দেখুন কমপ্লিট করে নিয়েছি, দুটো চেনও করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখানেও সেম ভাবে প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করব, সেই জন্য আমি আরও একটা স্লিপ স্টিচ দিলাম। প্রথম এবং শেষের ডবল ক্রোচেট এই দুটোকে স্কিপ করব, তাহলে মাঝখানে থাকে আমার 8টা ডবল ক্রোচেট। এই 8টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 8টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো এবং আরও 7টা ডবল ক্রোচেট আমি এখানে করে নিচ্ছি। টোটাল আমার এখানে 8টা ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এই যে দেখুন আমার 8টা ডবল ক্রোচেট তৈরি হয়েছে। আবারও দেখুন দুটো চেন করছি। এখন পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানে আমি কিছু করব না, তারপরে যে ডবল ক্রোচেটটা রয়েছে তার উপরে দেখুন একটা ডবল ক্রোচেট করলাম, দুটো চেন। এখন সেম জায়গাতে আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে একটা ভি ডিজাইন হলো। এখন দুটো চেন করে নিলাম। এখন সেম ভাবে এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব এবং মাঝখানের 8টা ডবল ক্রোচেটের ওপরে আমি 8টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন আমি 8টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন দুটো চেন করছি, পরের দুটো চেনের গ্যাপে কিছু করব না, তারপরের যে একটা ডবল ক্রোচেট রয়েছে তার উপরে প্রথমে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন, সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটা ডবল ক্রোচেট করে নেব, দুটো চেন করব। এখন আবারও প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব এবং মাঝখানের 8টা ডবল ক্রোচেটের ওপরে 8টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটাকেই কমপ্লিট করে নিচ্ছি। এই যে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, দুটো চেন করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেট এবং শেষের ডবল ক্রোচেট এই দুটোকে স্কিপ করব। প্রথমে 3টে চেন করে নিচ্ছি, 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন আমি দেখুন এখানে আরও 5টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন ধরলে টোটাল আমার এখানে 6টা ডবল ক্রোচেট তৈরি হবে। 6টা ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে দেখুন দুটো চেন করব। দুটো চেন করে এই যে একটা ভি ডিজাইন তৈরি করেছি, এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে মাঝখানে, এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি 10টা ডবল ক্রোচেট করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 1
8,
9, 10, এই যে 10টা ডবল ক্রোচেট এখানে আমি করে নিয়েছি। এখন আবারও দুটো চেন করব। দুটো চেন করে এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব এবং মাঝখানের 6টা ডবল ক্রোচেটের ওপরে 6টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। ছটা ডবল ক্রোচেট এখানেও আমি করে নিলাম। দুটো চেন করব, আবারও এই ভি ডিজাইনের মধ্যে আমি 10টা ডবল ক্রোচেট করব। এই যে দেখুন 10টা ডবল ক্রোচেট এখানেও করে নিয়েছি। দুটো চেন করে প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করব এবং পরপর 6টা ডবল ক্রোচেটের ওপরে আমি 6টা ডবল ক্রোচেট করে এই লাইনটা পুরোটাই সেম ডিজাইন ফলো করে দেখুন কমপ্লিট করে নিয়েছি। দুটো চেন করে নিচ্ছি। এখন এখানে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আবারও আমি প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করব, সেই জন্য আরও একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে 3টে চেন তৈরি করে নিচ্ছি। এই 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, শেষের ডবল ক্রোচেটটাও স্কিপ করব আমি। এখন দেখুন এখানে পরপর আরও 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন ধরে টোটাল এখানে আমার 4টে ডবল ক্রোচেট হলো। এখন দুটো চেন করব। এখন এখানে যে এই যে 10টা ডবল ক্রোচেট করেছি, এই 10টা ডবল ক্রোচেটের ওপরে আমি 10টা ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটা করে চেনের গ্যাপ দেব। দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম, একটা চেন করে নেব। সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরেও ডবল ক্রোচেট করে নিলাম, একটা চেন। এইভাবে দেখুন 10টা ডবল ক্রোচেটের ওপরে 10টা ডবল ক্রোচেট করব এবং একটা করে চেনের গ্যাপ দেব। এই যে দেখুন 10টা ডবল ক্রোচেট করেছি এবং মাঝখানে একটা করে চেনের গ্যাপ দিয়েছি। এখন আবারও দুটো চেন করে নিলাম। এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করে পরপর মাঝখানে 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেন করছি, আবারও এখানে এই যে 10টা ডবল ক্রোচেট রয়েছে, 10টা ডবল ক্রোচেটের ওপরেই 10টা ডবল ক্রোচেট হবে এবং মাঝখানে একটা করে চেনের গ্যাপ হবে। একটা ডবল ক্রোচেট, একটা চেন, একটা ডবল ক্রোচেট, একটা চেন। দুটো চেন করে নিলাম। এখন পরপর মাঝখানে 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন এই সেম ডিজাইনটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এরকম দেখতে হয়েছে। দুটো চেন করেছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেও আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করলাম। এখন এখানে প্রথমে 3টে চেন করে নিচ্ছি, 1, 2, 3। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব। এই যে দুটো ডবল ক্রোচেট হলো, দুটো চেন করছি। এখন এখানে একটু দেখুন এই যে প্রথম ডবল ক্রোচেট আছে, এর ওপরে আমি প্রথমে একটা ডবল ক্রোচেট করছি। এখন পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে, গ্যাপের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, একটা চেনের যে গ্যাপ রয়েছে সেখানে একটা ডবল ক্রোচেট। অর্থাৎ 10টা ডবল ক্রোচেটের ওপরে 10টা ডবল ক্রোচেট
তৈরি হবে এবং 9টা যে একটা করে চেনের গ্যাপ রয়েছে, এই 9টা গ্যাপের মধ্যে একটা করে ডবল ক্রোচেট হবে। টোটাল এখানে আমার 19টি ডবল ক্রোচেট তৈরি হবে। 10টা ডবল ক্রোচেট এবং 9টা চেনের গ্যাপ রয়েছে। এই যে দেখুন, এখন আবারও দুটো চেন করে নেব। এখানে আমার টোটাল 19টা ডবল ক্রোচেট তৈরি হয়েছে। দুটো চেন করে নিয়েছি। এখন এখানেও প্রথম এবং লাস্টের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব এবং মাঝখানের দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিয়েছি। দুটো চেন করেছি। এখন এখানেও সেম ভাবে ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম, একটা চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট, এখন ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট। এইভাবে আমি এটা পুরোটাই সেম ভাবে কমপ্লিট করে নেব। এই যে দেখুন, পুরোটাই আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এটাই আমার শেষ রাউন্ড করছি। এখানে দেখুন, আমি পরের ডবল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এখন এইখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি, একটা চেন। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন। এইভাবে এখানে যে 19টা আমার ডবল ক্রোচেট রয়েছে, 19টা ডবল ক্রোচেটের ওপরেই 19টা ডবল ক্রোচেট হবে এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে একটা করে চেন হবে। এই যে দেখুন, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে এবং গ্যাপের মধ্যে আমি 19টা ডবল ক্রোচেটের ওপরে 19টা ডবল ক্রোচেট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পর্যন্ত আমি করে, এই যে দেখুন, 19টা ডবল ক্রোচেট করেছি এবং প্রত্যেকের মাঝখানে আমি একটা করে চেনের গ্যাপ দিয়েছি। এখন এখানে দেখুন, আমি কোনো চেন করিনি। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, দিয়ে পরের যে ডবল ক্রোচেট আছে 19টা, সেখানে চলে গেলাম এবং সেখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম, একটা চেন। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম, একটা চেন। এইভাবে এখানেও 19টা ডবল ক্রোচেটের ওপরেই 19টা ডবল ক্রোচেট করব এবং প্রত্যেকের মাঝখানে আমি একটা করে চেনের গ্যাপ দেব। এই যে এখানে যেভাবে করেছি সেম ভাবেই আমি এখানেও করে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। আপনারা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, পুরো ভিডিওটা দেখলেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুবই সহজভাবেই আমি আপনাদের এটা করে দেখিয়েছি।